ঘুমাইতে যাইতেছিলাম, দেন হুট করে ফেসবুকটা স্ক্রোল করতে করতে ওই যে জুলাইয়ের একটা প্রস্টিটিউট ছিল না, তুষার ভাইয়া, যাকে দিন রাত 24 ঘন্টা উইদাউট প্রোটেকশন লাগাইতো, অশ্রদ্ধেয় আমাদের নীলা আপু, সেই নীলার আবার একটি পোস্ট। আর কারো চোখের সামনে ভাই পড়ুক আর না পড়ুক, আমি আমার চোখের সামনেই পড়তাম, ঠিক আছে? আমি মানে চাই যে উনার কোনো কিছু না দেখতে, তবু আমার চোখের সামনেই পড়বে, আচ্ছা পড়লো ভালো কথা। এখন উনি উনার সেই স্ট্যাটাসে যেটা লেখছে, হ্যাঁ, এটা লেখার পরে আমি জাস্ট চিন্তা করলাম যে একটা মানুষ মানে কি মারাত্মক লেভেলের গণচোদন খাইলে, এবং কি মারাত্মক লেভেলে সে গণচোদন খাওয়ার পরে ডিপ্রেশনে গেলে এই ধরনের নিম্নমানের নেশা কইরা এগুলো পোস্ট করতে পারে, বুঝছেন? তো এখন আমার কথা হচ্ছে, নীলা আপু, আপনি নেশা করেন আর আপনি মারায় বেড়ান, ওটা দেখার দায়িত্ব আমাদের না, ওটা দেখতেও আমরা বিন্দু পরিমাণ ইন্টারেস্টেড না, কিন্তু আপনার এসব নেশাখোরি কথাবার্তা, এসব গঞ্জেরি কথাবার্তা আপনি কাইন্ডলি প্লিজ সোশ্যাল মিডিয়াতে এসে বলবেন না। আর আমাদের সংগঠন নিয়ে তো আপনার কথা বলার কোনো প্রয়োজনই নাই ভাই। কি প্রয়োজন আপনার? এই যে আমাদের সংগঠনে আপনি কথাবার্তা বলেন বলে আপনি কি মনে করেন যে আপনারে আমরা একটা পদে বসাই দিব? এগুলো মনে করেন? কি জন্য বলেন আপনি? কি 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 ইচ্ছা কি আপনার? মানে তুষারের চোদন খাওয়া হয় নাই, এখন লিগের চোদন খাইতে মন চাইতেছে? শোনেন, আপনারে আজকে একটা জিনিস আমি খুব ভালোভাবে ক্লিয়ার করে দিই, হ্যাঁ? লিগ হচ্ছে আপনার মতো প্রস্টিটিউটদের ঠাবাই না। হুম। আপনি যে ঠাপটা খাওয়ার জন্য বারবার লিগ নিয়ে কথা বলেন, লিগ আপনাদের মতো প্রস্টিটিউটদের ঠাপায় না। বিশেষ করে আপনাদের মতো যারা জুলাই যোদ্ধারা আছে, ওদেরকে তো আরো আগেই না। তো আপনার একবার এই ভালো সাজা, একবার হচ্ছে খারাপ সাজা, একবার আরো কিছু সাজা, এসব সাজগোজ আপনি গিয়ে আপনার ওই তুষারকে দেখাবেন, বুঝছেন? ওইখানে কাজ হবে, ও আপনাকে ভালোভাবে লাগাবে, বুঝছেন? কারণ আপনার এইসব সার্ভিস নিতে আমাদের লিগের কেউ ইন্টারেস্টেড না, আমাদের লিগের কেউ প্রস্টিটিউট চোদা না, বুঝছেন? তো পরবর্তী সময় থেকে এসব ধনের আলাপ বা এসব ধনের স্টেটমেন্ট দেওয়ার আগে একবার ভাবনা চিন্তা কইরা তারপরে দিন, ঠিক আছে? কারণ লিগের কাউরে আপনার জাস্ট মানে এই যে 1.5% বুঝেন, এই 1.5%ও ঠাপানোর টাইম নেই। হুম। তো এগুলো কথা মাথায় রাখেন। এবং যদি আপনার মধ্যে বিন্দু পরিমাণ মানে এই এই বিন্দু পরিমাণ যদি ইজ্জত বা সম্মান বোধ থাইকা থাকে, যদিও যেটা আপনার মধ্যে নাই, হ্যাঁ, কারণ আপনি নিজেই সেগুলো বারবার প্রমাণ করেন, তো যদিও তাও তবুও যদি থাইকা থাকে, তো পরবর্তী সময় থেকে লিগ নিয়ে ভালো মন্দ কোনো ধরনের স্টেটমেন্ট আপনি আর দিন না, ঠিক আছে? তাছাড়া দেখা যাইবো কোন দিন একেবারে আপনারে ধইরা এমনে ধরবো, এমনে ধইরা আপনারে জাস্ট এইভাবে এইভাবে টান মাইরা ছিঁড়া ফেলাই দিব, বুঝছেন? তো এই জন্য অগ্রিম ভাবে সাবধান হয়ে যান। লিগ নিয়ে কোনো স্টেটমেন্ট আপনার দেওয়ার দরকার নেই। হ্যাঁ, লিগে কোনো প্রস্টিটিউটের দরকার নেই। আশা করি আমার কথাগুলি আপনি বুঝতে পেরেছেন, এবং যদি